আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন। অন্য কেউ নয়, অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু ভাই বোনেরা আমার, মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয়, গোপালিকা দেখো এখন ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল, আরো 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। মনে রাখবেন, আমরা যারা কাজ করেও টাকা পাইনি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে। তাই তো, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 21 লক্ষ গরিব মানুষ, যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি। আর মনে রাখবেন, আমরা এখন থেকে, আগে 100 দিনের কাজ 2 বছর আমাদের দেয়নি, বাংলার জন্য সব বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলার রাস্তা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 155টা টিম পাঠিয়েছে, দেখতে হচ্ছে কিনা কাজ, তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে, তা সত্ত্বেও আজও দেয়নি। এই বছরেও মনে রাখবেন, আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে। দেখুন, আপনার লক্ষ্মীর ভান্ডার, আপনার মেয়ের কন্যাশ্রী, আপনার ছেলের সবুজ সাথী, আপনার বাড়িতে ওল্ড এজ পেনশন, আপনার ফ্রিতে রেশন, আপনার স্বাস্থ্যসাথী, আপনার নিজস্ব অধিকার, আপনার নিজস্ব সম্মান। আমার লোকপ্রসার শিল্পী, ধামসা মাদল, আদিবাসী বাউল, সমস্ত সংস্কৃতির কর্মীরা, ছৌ নাচ থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, তারাও নিজ মর্যাদায় বাঁচে, তাদের জন্য অনেক কিছু করা হয়েছে। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভান্ডার 2 বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর, সংখ্যালঘুদের ওপর, কিন্তু বাংলা আপনার নিরপেক্ষ পীঠস্থান। আপনার এখানে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমরা সবাই মিলে কখনো বড়দিন করি, কখনো দুর্গাপুজো করি, কখনো কালী পুজো করি, কখনো লক্ষ্মী পুজো করি, কখনো বড়দিন করি, কখনো রোজার মাস করি, কখনো রমজান করি, কখনো পৌষ মেলা করি, কখনো বাউল মেলা করি, কখনো ভাদু মেলা করি, কখনো করম পুজো করি, কখনো আমরা বড়দিন করি, কখনো আমরা চার্চে যাই, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবই আমাদের তীর্থস্থান, জায়ের থান থেকে শুরু করে মাঝের থান।